তোমার হাতটা একটু দাও তো মা। এ বিয়ে হবে না। কেন? তুমি বুঝতে পারছো না, সময়টা মোটেও আয়ানের বিয়ের জন্য উপযুক্ত নয়। ওর ছোট বোনটার সবে বিয়ে হয়েছে, ওর ঘর সংসারটা তো গুছিয়ে দিতে হবে আমাদের নাকি। ছোটটা তোমার কলেজে এক গাদা টিউশন ফি, আবার ও বিদেশ যেতে চাচ্ছে, আর তোমার বড়টা চাকরি নেই বলে বোনটা চলে গেছে বাপের বাড়ি। সংসারে এতগুলো ঝামেলার মধ্যে থেকে ও বিয়ের সিদ্ধান্ত কি করে নিতে চাচ্ছে এখন? হ্যালো, দেখা করতে পারবা কাল? হ্যাঁ পারবো। রাত জেগো না, ঘুমিয়ে পড়ো। আজ অনেক তো কিনেছি, কাল হবে, কাল নয়তো পরশু হবে। আমাদের সম্পর্কটা কতদিনের? 5 বছর। এতদিন পর যখন আমাদের সম্পর্কের পরিণয় হতে যাচ্ছে, তখনই আমাকে আর একটু সময় দাও প্লিজ। আর কত সময় চাচ্ছ আয়ান? 5টা বছর। এতদিন বলেছো তোমার ছোট বোনের বিয়ে হয়ে গেলে আমাদের বিয়ের কথা বাসায় বলবে, এই পর্যন্ত ঠিক ছিল। এখন বলছো তোমার ছোট ভাইয়ের স্কলারশিপ, ছোট বোনের হানিমুন ট্রিপ, বড় ভাইয়ের চাকরি। আয়ান, আমি তোমার সংসারের চৌকাঠি পেরোইনি এখনো, অথচ উইদাউট এনি হেজিটেশন তোমার সব দুর্বলতা তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ। আমি তোমাকে ভালোবাসি আয়ান, আমি জানি তুমিও আমাকে চাও, কিন্তু আমারও তো কিছু সীমাবদ্ধতা আছে। তুমি জানো আমার মা নেই, আমি জানি আমার জন্য আমার বাবার অনেক দুশ্চিন্তা হয়। আমি বাবাকে আর কষ্ট দিতে পারছি না, প্রতিদিন তাকে এভাবে আমি অপেক্ষা করাতে পারছি না। এই রিংটা রাখো, আমার কাছে এটা বোঝা মনে হচ্ছে। এই বোঝাটা আমার উপর চাপিয়ে দিতে চাইছি। জামাই কোথায়? তোমাদের জামাই জাহান্নামে। তোমাদের জামাই সাপ সাপ জানাই দিচ্ছে তোমাদের বাসায় আসবে না। আসবে না কেন? কিভাবে আসবে বাবা? তোমাকে আসার কোনো মুখ রাখতো? কোনো মুখে তো রাখো নাই। আমার মনে হয় না এরপরও তোর আয়ানের জন্য অপেক্ষা করা উচিত। দেখ মা, কোনো বাবা মাই চায় না তাদের মেয়ে অসুখী হোক। আমার কি মনে হয় জানিস, আয়ান তোর জন্য বেস্ট অপশন নয়। তোমার এটা কেন মনে হয় বাবা? তোর কিন্তু কোনো কিছুই অজানা নয়। কি হয়েছে? রাকিবের সাথে কোনো ঝামেলা? আমারে বল। ওরা আমাকে ফকিন্নি বলে গালি দিছে, আমাকে খালি গাল বন্ধ করে। ওর বন্ধুদের অনেক বড় মুখ করে বলছিল বিয়ের 1 মাসের মধ্যে ওর শ্বশুর বাড়ির লোকজন ওকে আর ওর বউ থাইল্যান্ডে হানিমুন ট্রিপে পাঠাবে। কত মাস হয়ে গেল, আমি এগুলা নিতে পারতেছি না রে ভাইয়া। আর আসলে তোর বিয়ের পর থেকে হাতটা একদমই খালি। বড় ভাইয়ের এই 6 মাস ধরে চাকরি নেই, অনেকের টিউশন ফি, বাসা ভাড়া বা আমার চিকিৎসা সবই তো আমার হাতে। তাছাড়া তোর বিয়ের জন্য আমাকে কিছু টাকা লোনও করতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমাকে 7টা দিন সময় দে। 1 মাস চাকরি করো তো 6 মাস বসে থাকো। এরকম বেকার জামাইয়ের সাথে কোনো বউ থাকে? 1 কাপ কফি খাইয়ে সুযোগে তুমি আমাকে অপমান করছো, তাই তো? আমি না তোমার ছোট ভাইয়ের বিপদে পড়ছি, কোনো কিছু বললেই ভাবো যে বয়ান দিতেছি, নতুবা অপমান করতেছি। আমি তোকে আগেই বলেছি এসব চাকরি ফাকরি আমার ভাল লাগে না রে। তাছাড়া কতবার বলছি আমাকে 1,50,000 টাকা দিয়ে আমি একটা বিজনেস দাঁড় করাই। আরে পাগল, বিজনেসটা কোনো মতে দাঁড় করাইতে পারলে তোর তো আর চাকরি বাকরি লাগে না। আমার কাছে যদি 50 লাখ টাকা থাকতো আমি নিজেই ব্যবসা করতাম। আর শোনো, এভাবে বসে থাকলে না টাকা আসবে না। জুতা মেরে গরুদা 1 কাপ কফি খাওয়াইয়া সে আমাকে বয়ান দিয়ে যায়। আগামী শুক্রবার পাত্রপক্ষ তোকে দেখতে আসবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ওই দিনই বিয়ের দিনক্ষণ চূড়ান্ত হবে। আমাকে আর কয়টা দিন সময় দিলে হয় না? এই কথাটা বলতে তো লজ্জা করে না? আর কিভাবে সময় দেব, আর কত সময় তোকে আমি দেবো? আসলে আমার কি মনে হয় জানিস, আয়ান তোকে বিয়েই করতে চায় না, ও ভালোবাসার ভং ধরেছে। বাবা কি বলছো এসব? তুমি কি আয়ানকে আজ থেকে চিনো? তুমি কি জানো না ও কতটা অনেস্ট, কতটা রেসপন্সিবল? ওই যে কথাটা বললি না, আমি আসলেই ওকে অনেক দিন ধরে জানি, আর জানি বলেই কথাটা আমি তোকে বলছি। ওই আয়ান নামের ভূতটা মাথা থেকে ছেড়ে ফেল। ধরে নে ওইটা ছিল তোর জীবনের একটা অতীত। আয়ানের ব্যাপারে আর আমি একটি কথাও শুনতে আগ্রহী নই। বাবা। একটা কথা কান খুলে শুনে রাখ, আমাকে কঠোর হতে বাধ্য করবি না। ছেলেটা খুবই ভালো, ভদ্র একটা ছেলে, উচ্চ শিক্ষিত, ভালো ফ্যামিলি। কি দরকার ছিল এসবের ভাইয়া? শুধু শুধু কষ্ট করতে গেলে। আর তুমিও না ভাইয়া, কেন এত পেরেশানির ভিতরে ফেলে দিলে? ভাইয়া টিউশন ফিসটা লাগতো। তা কয় টাকা লাগবে? 18,000 টাকা। 18,000? আসলে এই মুহূর্তে তো টাকাটা নাই। তুই টেনশন করিস না, আমি কয়েকদিনের মধ্যে স্যালারি ঢুকবে তো।